আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র গ্যাং বোরহান গ্রেপ্তার, মাস্টারমাইন্ড সহ গ্রেপ্তার 27 জন। মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশি সহ 24 অবৈধ অভিবাসী আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কেলান্তান রাজ্যে একটি বিশেষ অভিযান চালিয়ে বোরহান গ্যাং নামক একটি কুখ্যাত মানব পাচারকারী চক্রকে গুড়িয়ে দিয়েছে। এর আগে একবার গ্রেপ্তার হলেও জেল থেকে বেরিয়ে পুনরায় একই অপরাধে লিপ্ত হওয়ায় চক্রটির মূল হোতাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, গত পরশু কেলান্তান রাজ্যের কোতাবারু এলাকায় বিশেষ কৌশলগত দল এবং গোয়েন্দা বিভাগের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে প্রথমে 2 মালয়েশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়, যারা পাচারকৃতদের গ্রহণ করার কাজ করত। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা এবং আরও 2 মালয়েশীয় পরিবহনকারীকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়িটি থেকে পাচার হওয়া মোট 22 জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে 3 জন বাংলাদেশি, 2 জন ভারতীয় এবং 17 জন মিয়ানমারের নাগরিক। সব মিলিয়ে 13 থেকে 42 বছর বয়সী মোট 27 জনকে অভিযানে আটক করা হয়। তদন্তে জানা গেছে, এই সিন্ডিকেটটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সমুদ্র উপকূলীয় রুট ব্যবহার করে অভিবাসীদের মালয়েশিয়ায় নিয়ে আসত। সেখান থেকে কুয়ালালামপুর সহ আশপাশের অঞ্চলে পাঠানোর আগে তাদের গোপন আস্তানে রাখা হতো। যাতায়াত বাবদ পরিবহনকারীরা জনপ্রতি 100 রিঙ্গিত এবং রিসিভাররা জনপ্রতি 250 রিঙ্গিত করে পারিশ্রমিক পেত। বর্তমানে গ্রেপ্তারকৃত 5 মালয়েশীয় নাগরিকের বিরুদ্ধে পাচার বিরোধী আইন এবং উদ্ধারকৃত 22 বিদেশির বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে মামলা করেছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের এক অভিযানে 8 বাংলাদেশি সহ 24 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার রাতে জোহর রাজ্যের বাতুপাহাত এলাকার 11টি ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, রাত 8টা থেকে শুরু হয় অভিযানে। বাতুপাহাত এনফোর্সমেন্ট শাখার একদল কর্মকর্তা অংশ নেন। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান জেনে শুনে অবৈধ কর্মীদের নিয়োগ দিচ্ছে তাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালানো স্থানগুলোর মধ্যে ছিল খাবারের দোকান, টায়ারের দোকান এবং 2টি আবাসিক ভবন। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অপারেশন পরিচালনা করা হয়। মূলত যেসব মালিক বা প্রতিষ্ঠান এখনও অবৈধ অভিবাসীদের কাজ দিয়ে আইন লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় ছিল অভিযানের মূল লক্ষ্য। প্রাথমিক তল্লাশিতে আটকরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 14 জন পুরুষ এবং 10 জন নারী রয়েছেন। পুরুষদের মধ্যে 7 জন বাংলাদেশি, 3 জন মিয়ানমারের, 2 জন নেপালের এবং 2 জন ইন্দোনেশিয়ার নাগরিক। অন্যদিকে নারীদের মধ্যে মিয়ানমারের 5 জন, কম্বোডিয়ার 2 জন, বাংলাদেশের 1 জন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার 1 জন করে নাগরিক রয়েছেন। আটক হওয়া ব্যক্তিদের বয়স 20 থেকে 45 বছরের মধ্যে। তারা সবাই মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963 বিভিন্ন ধারা লঙ্ঘন করে দেশটিতে অবস্থান ও কাজ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। আটকদের পরবর্তী তদন্ত আইনি প্রক্রিয়ার জন্য জোহর বারুর সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়। অভিযানের সময় তদন্তে সহায়তার জন্য 6 জন সাক্ষীকে উপস্থিত হওয়া নোটিশ দেওয়া হয়েছে। মোহাম্মদ রুশদি সতর্ক করে বলেন, যারা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছে বা ভিসার শর্ত লঙ্ঘন করছে তাদের পাশাপাশি যারা অভিবাসীদের আশ্রয় দিচ্ছে বা নিয়োগ দিচ্ছে সেই সব নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কোনো আপোষ ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।